আসসালামু আলাইকুম। আমি হামিদুল্লাহ বলছি ইউগান্ডা থেকে। সারাদিন খুব দৌড়াদৌড়ি যাচ্ছে। আমাদের আফ্রিকান যে ঘরগুলো হচ্ছে, এই ঘরের ঘাস রেডি করতে হচ্ছে। সাথে আমাদের ঘরের টুকটাক কাজগুলো আছে সেগুলোও চলতেছে। আমাদের এই যে গ্রিন গ্রামগুলো আর কি, এইগুলাও হচ্ছে ওই যে কিছু ছেলেপেলে তুলতেছে। আমাদের এটা হচ্ছে দ্বিতীয় টার্মের তোলা। এরপরে আরও একবার তোলা যাবে আর কি, মানে তৃতীয়বারও তুলতে হবে। তো আলহামদুলিল্লাহ, ততটা আশানুরূপ না পাইলেও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পাইছি গ্রিন গ্রাম। তো আজকে মূলত দেখাতে আসছি হচ্ছে আপনাদেরকে আমাদের দুম্বাগুলো কিভাবে চড়ায় আর কি। তো এই যে ঘাসের মতো এই ঘাসগুলো কিন্তু দুম্বাতে খাচ্ছে। এই যে যত ঘাস আছে, গতকালকে হচ্ছে ভ্যাকসিন করা হয়েছে আমাদের দুম্বাগুলোকে। তো আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয়নি, সাকসেসফুলিভাবে করছি। যদিও আমি ফার্স্ট টাইম এই ভ্যাকসিনেশনে, মানে এগুলো আমি আগে কখনো করিনি। আমাদের এখানে ডাক্তার ছিল, তারপরে হচ্ছে জাহিদ ভাইয়া ছিল, প্লাস আমাদের এখানে দু একজন অভিজ্ঞ ছেলেপেলেও ছিল যারা এগুলো সম্পর্কে অভিজ্ঞ। এই যে হচ্ছে এই ঘাসগুলা, যে ঘাস দেখতেছেন আপনি, যতদূর আমাদের ফার্মের পরে যতদূর দেখবেন সব এই ঘাস ভরা। এবং এখানে কোনো চাষাবাদ হয় না, আশেপাশে খুব কম। আমাদের মানে ফার্ম পর্যন্ত হচ্ছে টুকটাক চাষাবাদই হয়, ভিতরে কেউ যায় না। এমনিতেই তাদের গরু দিয়ে চাষ করে, তো ট্রাক্টর কম, যাতে করে অতটা আসলে কেউ ভিতরে ঢুকতে চায় না, ওই আশেপাশে যতটুকু যা করে। তার মানে হচ্ছে আমাদের 5,000 একর তো পাচ্ছি আমরা, সাথে আমরা যদি পাশের জমিগুলো ব্যবহার করতে চাই তো আমরা ইজিলি অ্যাক্সেস পাচ্ছি। ওইভাবে বলার কেউ নেই। যদিও আমরা 5,000 একর নিজেরাই শেষ করে পারবো না, মানে অনেক হাজার হাজার আমরা দুম্বা বা গরুই করতে পারবো, চড়াতে পারবো, কারণ সব জায়গায় এই ঘাসই এরা যেগুলা খাচ্ছে এইগুলাই। এবং দুম্বাগুলো কিন্তু খুব সুন্দর ভালোভাবে খাচ্ছে। এবং যে আমাদের বাংলাদেশে দেখছি আমি ছাগল দেখছি যে অনেক ঘাস খায় না, এইখানে সব খায়, সব ঘাসই খায়। এই যে খাচ্ছে। আর হচ্ছে এই যে দেখেন ওরা খাচ্ছে আর হাঁটতেছে। এই যে গরু বেঁধে রেখে গেছে, মানে ছাড়ে রেখে গেছে। তো এইভাবেই থাকতেছে, মানে কেউ কিছু বলেও না। এই গরুগুলো যারা রেখে গেছে এদের জমিও না কিন্তু এরা। এই যে দুম্বাগুলো এইভাবে, দুটো ছেলে আছে আমাদের, ওই যে একজন ওই পাশে আর এই পাশে একজন। এখানে আবার ভুট্টা গাছও আছে। ভুট্টা গাছ ওইভাবে খায় না, মানে এখানে দেখলাম। তারপরে আসলে যেন না আসে ক্ষেতের মধ্যে, সেটা অবশ্যই খেয়াল রাখছি। আর ছেলেদেরকে ওইভাবে নির্দেশনা দেওয়া যে কারোর ক্ষেতে যেন কখনো না যায়। আমরা এই সাইডে আসছি, যদিও আমাদের এখন অল্প কয়েকটা দুম্বা, যাতে করে আমরা নিচের সাইডে যাচ্ছি না আপাতত। আমরা এই প্রথম দিকে আসলে কিরা তো এত দুম্বা কখনো চড়ায়নি। এইরা দেখা যায় যে 10টা 8টা 10টা এইভাবে চড়াইছে, যাতে করে এদেরকে একটু ট্রেনিং করানো হচ্ছে যে আসলে কিভাবে ম্যানেজ করতে হয়। প্রথমে ছিল 15টা 20টা, এইভাবে আস্তে আস্তে করে বাড়াই দেওয়া হয়েছে, তো যাতে করে ওদেরও জন্য একটু ইজি হচ্ছে। এরপরে এই যে এখানে কিন্তু আজকে মানে দুপুরে অনেক গরম থাকে, দুপুরে বেশ গরম। তো গরম আসলে এই যে এখন এই যে গাছের ছায়া, আপনি যদি গাছের ছায়ার নিচে অল্প একটু দাঁড়ান তাহলে আপনার কোনো গরম লাগবে না, বেশ গরম। এই যে আকাশটা কিন্তু অনেক সুন্দর, হালকা মেঘ, কিন্তু আসলে এভাবে বৃষ্টির কোনো আভাস দেখা যাচ্ছে না, এমনি জাস্ট মেঘলা, কিন্তু বেশ সুন্দর লাগে এখানের আকাশটা। এই যে মানে এই আকাশটা, বেশ কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে বেশ আমাদেরও বেশ ক্ষতি হয়েছে ফসলে, আমরা বুঝে উঠতে পারিনি প্রথম দিকে। যাক আলহামদুলিল্লাহ শিখতে পারছি আর কি অনেক কিছু, অল্পর উপর দিয়ে গেছে, বাট অনেক অনেক কিছু শিখাই গেছে।
এই যে আমাদের গরুগুলা যখন আনবো, এই দেখেন গরুও কিন্তু এই ঘাসগুলা খাচ্ছে। যখন আমাদের গরু তো 2000 বলেন 3000 বলেন এইভাবে ছেড়ে দিব, এইভাবে লোক নিয়ে যাবে চড়াতে, এইভাবেই খাবে। এই দুম্বাগুলো যেভাবে খাওয়াই নিয়ে বেড়াচ্ছে, গরু এইভাবে দেখেন ওর পেট ভরা পর্যন্ত ও খাইতেই থাকবে। এবং গরুগুলা দেখেন একেবারে স্বাস্থ্য খারাপ যে তাও না, কিন্তু বেশ ভালোই কন্ডিশন। এরা কিন্তু সেই ছোটবেলা থেকে শুধু ঘাসই খাচ্ছে, এদেরকে আর কোনো এক্সট্রা কোনো খাবার দেওয়া হয় না। না আছে এদের কোনো গোয়াল ঘর, না আছে কোনো এক্সট্রা কোনো যত্ন। খাচ্ছে, বৃষ্টি ঝড় এই বাইরেই কাটাচ্ছে, হয়তো বাসায় নিয়ে যেয়ে বাইরে বেঁধে রাখবে। আর এদের সমস্যা হচ্ছে এরা যে গলায় দড়ি বাঁধতে হয় এটা জানেই না, গরুর পায়ে দড়ি বাঁধে আর কি এরা। দেখেন পায়ে দড়ি বাঁধে। আসলে অনেকে বলেন না যে ভাই আপনাদের দুম্বাগুলো হচ্ছে ভেড়ার ক্রস বা গাড়লের ক্রস। ভাই এইদিকে কোনো গাড়ল নাই, আমি দেখি নাই। তো এটা হচ্ছে আমি বলবো যে এখানে ভালো কোয়ালিটিরও দুম্বা আছে, খারাপ কোয়ালিটিরও দুম্বা আছে। আর আমরা যেখান থেকে কিনছি দেখা যাচ্ছে কি অনেক জায়গা আছে যেখানে আসলে কি ঘাস খুব খারাপ। আমাদের এখানে আসার পরে 70% 80% দুম্বা অনেক কিউট হয়ে উঠতেছে, মানে বেশ স্বাস্থ্য শরীর ভালো হচ্ছে, প্লাস চেহারা চেঞ্জ হচ্ছে, মানে একটা দুম্বা ভাব চলে আসতেছে। অনেক দুম্বা দেখলে মানে এটা তো দুম্বাই না। তো এটা হচ্ছে প্রথমে যখন আমরা নিয়ে আসতেছি তো দেখা যাচ্ছে যে ওইগুলা হচ্ছে একটু চেহারা খারাপ থাকছে, কিন্তু আমাদের এখানে আসার পরে 1 সপ্তাহ পর থেকে ওদের চেহারাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে বাচ্চাগুলোও খাওয়া শুরু করছে। এই বাচ্চাটার বয়স হচ্ছে এই 1 মাস সামথিং। কত বড় হয়ে গেছে। এই দুম্বার বাচ্চাগুলোর একটা সুবিধা, তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই হচ্ছে আমাদের রাখাল। রাখাল ভাই ক্লান্ত হয়ে গেছে। Agric. Your name is Agric, right? Augustine Agric. No. Okello Augustine. Okello Augustine Agric. Yeah. It's a very big name. আমাদের এখানে আসলে যারা কাজ করতো এদের মধ্য থেকে আর কি রাখালগুলো আমরা বের করতেছি। তো আপনাদেরকে মানে আমরা কিভাবে দুম্বাগুলো চড়াই এটা দেখানোর ইচ্ছা ছিল আমাদের। এই যে ছেলেটা না, এর বাবাও কিন্তু আমাদের কাছে জমি বিক্রি করছে, আমাদের কোম্পানির কাছে, অথচ আমাদের এখানে চাকরি করে। অথচ ওদের এত জমি, আমাদের বাংলাদেশে কেউ থাকলে হয়তো নবাবের মতন বসে থাকতো। এই যে একটা যেদিকে যাবে সেই দিকে বাকিগুলা দৌড়াতে থাকবে। রোদে বেশ গা পুড়ে যাচ্ছে, একটু ছায়ায় যেয়ে দাঁড়াই। এই যে ছায়ায় যেয়ে দাঁড়ালে এসির মতন ঠান্ডা। ওই জন্য আমাদের ফার্মের দুম্বার ঘরের টিন দেখা যাচ্ছে, তার পিছনে পাহাড়, কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আমরা ওই পাহাড়ে গেছিলাম, এত সুন্দর, জাস্ট ওয়াও পাহাড়গুলা। আমাদের এখানে যারা বেড়াতে আসবেন ফার্মে, এখন তো অনেক ব্যস্ত, কয়েকদিন পরে তো ফ্রি হয়ে যাব, যখন কাজগুলো গুছায় আসবে তখন হয়তো আমাদের গেস্টদের জন্য একটা ট্যুর থাকবে পাহাড়ের ওই সাইডটাতে ঘুরে আসা। তো ভালো থাকবেন, দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।